আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক ম্যানেজ পোস্টের কাজ কি? এক্স্যাক্টলি আপনারা সবাই জানেন ইতিমধ্যে টিকটকে সেটিংসের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। আমরা যদি টিকটক সেটিংস এর প্রাইভেসি সেকশনে চলে আসি, এখানে দেখেন একদম প্রথমে ম্যানেজ পোস্ট নামে একটা অপশন চলে আসছে। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, মানে আপনাদের কাছে একটা কথা বলতে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে টিকটকে যা সকল সেটিংস আছে প্রত্যেকটা সেটিংস নিয়ে নাকি একটা পার্ট আকারে, মানে পার্ট 2, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে নাকি একটা একটা করে ভিডিও নিয়ে আসবো। আপনারা কি বলেন? মানে প্লে লিস্ট আকারে এখানে যা সকল সেটিংস আছে সব সেটিংস নিয়ে একটা প্লে লিস্ট তৈরি করবো, যে প্লে লিস্টটাতে থাকবে টিকটকের সকল সেটিংস। এক্স্যাক্টলি এইরকম কি টিউটোরিয়াল আপনারা চান? একটু কমেন্টে জানাবেন। ম্যানেজ পোস্ট যেহেতু ফার্স্টে চলে আসছে, অবশ্যই এটার গুরুত্ব আছে, এটা এই জন্য তারা ফার্স্টে নিয়ে আসছে। সো এটা কিভাবে কি করবেন, কিভাবে ইউজ করবেন, সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি একজন টিকটকার হয়ে থাকেন বা আপনি যদি সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। দেন এখানে আপনারা যে কাজটি করবেন, থ্রি লাইনে একটা ক্লিক করে দিবেন, তারপর সেটিংস এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিতে হবে। দেন ম্যানেজ পোস্ট অপশনে একটা ক্লিক করে দিব। একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিই। এই অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসে জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনারা জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে, যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোরে। সো দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে ম্যানেজ পোস্টে চলে আসছি। এখানে দেখেন প্রথম রয়েছে রিসেন্টলি ডিলিট। সো রিসেন্টলি ডিলিটের কাজ হচ্ছে এই যে দেখেন এখানে পরপর 3টা বা 4টা অপশন রয়েছে। এই 4টা অপশনের কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো ম্যানেজ পোস্ট সেটিংস এর ভিতরে। হ্যাঁ, সো প্রথমত রিসেন্টলি ডিলিট মানে দেখেন নো রিসেন্টলি ডিলিটেড পোস্ট ডিলিটেড বাই ইন দ্য লাস্ট 30 days উইল অ্যাপিয়ার হিয়ার। তার মানে হচ্ছে কি আপনি যদি টিকটকে কোনো ভিডিও ডিলিট করেন, মানে কোনো পার্সোনাল ভিডিও প্রোফাইল থেকে ডিলিট করেন, সেই ভিডিওটা 30 দিন এই অপশনে থেকে যাবে। এখান থেকে চাইলে আপনি আবারও সেই ভিডিওটা রিস্টোর করতে পারেন। আপনার প্রোফাইলে লাইক, কমেন্ট, ভিউজ সবকিছু থেকে যাবে। এটা হচ্ছে কি রিসেন্টলি ডিলিট অপশন। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কি ম্যানেজ পোস্ট ভিজিবিলিটি। সো এটার কাজ কি সেটা আমি আপনাদেরকে বোঝাই দেবো। মোস্ট ইম্পর্টেন্ট, যারা টিকটক করেন প্রত্যেকটা সেটিংস সম্পর্কে জানা আবশ্যক। এতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এটার কাজ হচ্ছে কি মূলত ধরেন এখানে আপনার যা সকল কন্টেন্ট আছে, মানে আপনার যা ভিডিও আছে সবগুলো অল অপশনে থাকবে। হ্যাঁ, এখানে দেখেন একটা ডট দেওয়ার অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে আপনি যদি নেক্সটে ক্লিক করে দেন, এখানে কতটা 3টে অপশন দেখতে পারতেছেন। একটা হচ্ছে কি এভরিওয়ান, আর একটা হচ্ছে কি ফ্রেন্ড, আর একটা হচ্ছে কি অনলি ইউ। মানে আপনি কি করতে পারবেন, আপনার পোস্টের ভিজিবিলিটি মানে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চাচ্ছেন যে আপনার ভিডিওটা কেউ না দেখুক, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আপডেটে ক্লিক করে দিলে এটা আপডেট হয়ে যাবে। তার মানে আপনার ভিডিওটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন, প্রোফাইল থেকে সরিয়ে যাবে। এরপর দেখেন ফ্রেন্ড অপশন আছে, আপনি যাদেরকে ফলো করছেন, যারা আপনাকে ফলো করছে, আপনি যদি চাচ্ছেন যে শুধুমাত্র ভিডিওটা তারা দেখতে পাক, সেক্ষেত্রে আপনি ফ্রেন্ড অপশনে ক্লিক করে দিয়ে আপডেট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপডেট হয়ে যাবে, মানে সেটিংস পরিবর্তন হয়ে যাবে। এরপর দেখেন এভরিওয়ানে রাখলে, আপডেটে ক্লিক করে দিলে এভরিওয়ান মানে প্রত্যেকে দেখতে পারবে, যেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন অনলি ইউ, ফ্রেন্ডস, এভরিওয়ান। এটার কাজ হচ্ছে কি মূলত এটাই আপনি ভিজিবিলিটি চেঞ্জ করতে পারেন। এরপর দেখেন ম্যানেজ কমেন্ট পারমিশন। ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর অল টিকটকার্স বিকজ টিকটকের খুঁটিনাটিগুলো জানাতে আমি আবারও বলছি অবশ্যক, যেহেতু আপনারা টিকটক করে দেখেন। এটা হচ্ছে কি ম্যানেজ কমেন্ট পারমিশন। সো ডটে ক্লিক করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে কি অ্যালাউ কমেন্ট, আর একটা হচ্ছে কি ডোন্ট অ্যালাউ কমেন্ট। তার মানে এখানে সকল কন্টেন্ট থাকবে। আপনি যদি কোনো নির্দিষ্ট ভিডিওর কমেন্ট অ্যালাউ বা ডোন্ট অ্যালাউ করতেছেন, মানে কমেন্ট করতে পারুক সেরকম করতেছেন, সেক্ষেত্রে অ্যালাউ কমেন্ট ক্লিক করে দিয়ে আপডেট করে নেবেন। আর যদি চাচ্ছেন যে সেই ভিডিওতে যেটা সিলেক্ট করছেন একাধিক করতে পারবেন, মানে 10টা ভিডিওতে একসাথে বন্ধ করতে পারবেন। এটাই মোস্ট ইম্পর্টেন্ট। ধরেন এই যে আপনি চাচ্ছেন যে এই 5টা বা এই 3টা ভিডিওতে কি করবেন বা 4টা ভিডিওতে কি করবেন, একসাথে কমেন্ট করা বন্ধ করে দিবেন, কমেন্ট বক্স বন্ধ করে দিবেন। সেক্ষেত্রে দেখেন ডোন্ট অ্যালাউ কমেন্টে ক্লিক করে দিয়ে আপডেটে ক্লিক করে দিলে কিন্তু যে সকল ভিডিও আপনি সিলেক্ট করছেন সবগুলো ভিডিওর কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে কি ম্যানেজ কমেন্ট পারমিশন। এটার কাছে আপনাদেরকে বুঝাই দিতে পারছি। লাস্টে দেখেন ম্যানেজ পোস্ট রিউজ পারমিশন। একটু সাবস্ক্রাইব করার পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কমেন্ট, যদি আপনার কোনো প্রশ্ন থাকলে একটা লাইক দিয়ে দেন। সাবস্ক্রাইব করার পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর প্লে লিস্ট আকারে সম্পূর্ণ টিউটোরিয়াল চান কিনা একটু কমেন্ট জানান। সো দেখেন ম্যানেজ পোস্ট রিউজ পারমিশন, এটাতে ক্লিক করে দিয়ে এখানে দেখেন আপনি 1টা 2টা 3টা এভাবে সিলেক্ট করে, মানে আপনার সকল কন্টেন্ট এখানে থাকবে। আপনি এখানে 10টা বলেন, 20টা বলেন, সর্বোচ্চ হয়তো 50টা করা যায়। আপনি সবগুলো কন্টেন্ট সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে অ্যালাউ রিউজ অফ কন্টেন্ট, ডোন্ট অ্যালাউ রিউজ অফ কন্টেন্ট 2টা অপশন আছে। অ্যালাউ রিউজ অফ কন্টেন্ট মানে হচ্ছে কি আপনার ভিডিও থেকে অন্য মানুষেরা ভিডিও তৈরি করতে পারবে কিনা, মানে আপনি যদি অনুমতি দিতে চান যে কেউ আপনার ভিডিও থেকে যে কেউ কপি করে অন্য কেউ ভিডিও তৈরি করতে
করতে পারবে বা ইউজ করতে পারবে, পুনরায় ইউজ করতে পারবে। সেটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি চাচ্ছেন যে আপনার সিলেক্ট করা মানে যেগুলো ভিডিও সিলেক্ট করছেন সেই ভিডিওগুলো থেকে অন্য কেউ ভিডিও তৈরি করতে না পারুক, শুধুমাত্র আপনার ভিডিও থাকবে, কেউ ভিডিও তৈরি করতে পারবে না বা ডুয়েট করতে পারবে না, রিইউজ করতে পারবে না আর কি। সেক্ষেত্রে আপনি দেখেন ডোন্ট অ্যালাউ ইউজ অফ কন্টেন্ট, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে সকল ভিডিও সিলেক্ট করছেন সবগুলা ভিডিওর সেটিংস কিন্তু আপডেট হয়ে যাবে। চারটা সেটিংসের কাছে আমি আপনাদেরকে প্রপারলি বুঝাই দিতে পারছি ম্যানেজ পোস্টের ভিতরে। ম্যানেজ পোস্টের কাজটা প্রপারলি বুঝতেই পারছেন, আশা করি আপনাদেরকে বুঝাই দিতে পারছি। তো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করেই নিয়ে আসবো। তো গাইস সাবস্ক্রাইব করার পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাই। সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।